বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার। শব্দ একটি, আমরা এই শব্দটি ৫টি ভাবে ব্যবহার করতে পারি। তো এটা আমাদের জেনে থাকলে আমাদের ভাষার জন্য খুবই উপকারী। যেমন অঙ্ক সংখ্যাটিকে আমরা অঙ্ককে সংখ্যা, আঁকা, চিহ্ন, কোল, নাটকের প্রধান পরিচ্ছদ হিসেবে বর্ণনা করতে পারি। যেমন সংখ্যা হিসেবে টাকার অঙ্ক কত হলো, এখানে অঙ্কটা সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়েছে। অঙ্কটা কষো, তার মানে অঙ্কটা এখানে আঁকতে বলা হয়েছে, কষতে বলা করতে বলা হয়েছে। চিহ্ন, পদাঙ্ক চিহ্নিত অনুসরণ করো, তার মানে এখানে এই অঙ্কটা চিহ্ন হিসেবে বা পায়ের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে পদাঙ্ক বলতে পায়ের অঙ্কটা বোঝানো হয়েছে, পাটা কতটুকু অঙ্ক করে সেটা আছে। কোল হিসাবে ব্যবহার করা হয় শিশুটিকে অঙ্কে নিয়ে জননী আদর করছে, মানে শিশুটিকে কোলে নিয়ে জননী আদর করছে। নাটকের প্রধান চরিত্র, এই নাটকের ষষ্ঠ অঙ্কের প্রথম দৃশ্যটি খুব করুন। এরপর আমরা অচল শব্দটি দেখব। অচল মানে গহীন, যে শরীর অচল হয়ে পড়েছে, শরীর অচল হয়ে পড়েছে মানে গহীন। আর অচল হচ্ছে একনিষ্ঠ। ঈশ্বরের অচল ভক্তি হোক, ঈশ্বরের অচল ভক্তি হোক। মেকি বা অব্যবহার্য, এই অচল টাকা কে নেবে, এই অচল টাকা কে নিবে। আর অচল হচ্ছে অপ্রচলিত, হাজার হাজার টাকার এই নোটটি অচল। অচল হচ্ছে নির্বাহ করা কঠিন, অর্থের অভাবে সংসার অচল হয়ে গেছে। পর্বত, উচল বলিয়া অচলে বাড়িনু পরিনু অগাধ জলে। এখানে এই অচলটাকে পর্বত হিসেবে ধরা হয়েছে। এরপরে আরো অন্তর, অন্তর শব্দটি মন, অন্য, ব্যবধান, পার্থক্য, আত্মীয় হিসেবে ব্যবহার করা যায়। যেমন অন্তর মম বিকশিত করো, এখানে মন হিসেবে অন্তরকে ব্যবহার করা হয়েছে। অন্য, তিনি দেশান্তরে গিয়েছেন, এখানে অন্য দেশে গিয়েছেন, তার মানে এখানে দেশান্তরকে অন্য দেশে হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যবধান, পার্থক্য, এখন থেকে ১ ঘন্টা অন্তর বাদ সারে, এখানে অন্তরটা ব্যবধান বা দূরত্ব বোঝানো হয়েছে। অন্তর, আত্মীয়, অন্তর মম বিকশিত করো, অন্তর অন্তর হে, অন্তর মানে এখানে আত্মীয় হিসেবে ব্যবহার করা হয়েছে। কুটিল শব্দটি কুটিল, কুট শব্দটি কুটিল, জটিল, কপট, জাল, পর্বত শৃঙ্গ। পর্বত কোটে আরোহণ করা দুরূহ, এখানে কপট, জাল। কূট সাক্ষী সাক্ষ্য দিতে সে এসে ধরা পড়েছে। জটিল, এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন। কুটিল, তার কূট বুদ্ধির সঙ্গে পারবে কেন। গুণ, ধর্ম, ক্রিয়া, উৎকর্ষ, উপকরণ, দড়ি। দ্রব্যের গুণ জানলে হয়, ওষুধের গুণ করেছে, তুমি তো নিজের গুণ কীর্তন করেছ। শিক্ষার গুণ অনেক, মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে। ধর্ম হচ্ছে সৎ কাজ, পুণ্য কাজ, অহিংসা পরম ধর্ম। ধর্ম হচ্ছে সুনীতি, এটা ধর্ম সংক্রান্ত কাজ। ধর্ম হচ্ছে সম্প্রদায় বা বিশেষে উপস্থাপিত ইত্যাদি। প্রত্যেক ধর্মই মানুষকে চরিত্রের উন্নয়ন করে। ধর্ম হচ্ছে স্বভাব, মানুষ ও পশু ধর্ম পৃথক। পক্ষ, পক্ষ হচ্ছে দল। মাসার্ধ, চাঁদের ক্ষয় বা বৃদ্ধির কাল। পাখের ডানা, বিয়ের সংখ্যা। তুমি কোন পক্ষে। মাসার্ধ, ২ পক্ষ নিয়ে ১ মাস। চাঁদের ক্ষয় বা বৃদ্ধির কাল, এখন শুল্কপক্ষ। পাখের ডানা, যাদের পক্ষ আছে তাদের পাখি বলে। বিয়ের সংখ্যা, ছেলেটি তার প্রথম পক্ষের সন্তান। এই ছিল একই শব্দের ভিন্নার্থিক ব্যবহার এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা।